অভিযোগ সংশ্লিষ্ট জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স, সাবেক সংসদ সদস্য, পাবনা ৫ কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৯,৯১,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও তা বুক দখলে রাখা এবং নিজ নামে ৩৯টি ব্যাংক হিসাবে ৪২৫,৩৪,০০,০০০ টাকারও বেশি লেনদেন অস্বাভাবিক লেনদেন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অ্যাননটেক্স গ্রুপের মালিকদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অ্যাননটেক্স গ্রুপভুক্ত ২২টি প্রতিষ্ঠানকে প্রদত্ত ঋণের অর্থ সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশে জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে আত্মসাতের একটি অভিযোগ আমাদের কাছে অনুসন্ধানাধীন ছিল। সে অভিযোগ অনুসন্ধান শেষে অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করেছেন। দাখিলকৃত প্রতিবেদনের যে তথ্য এসেছে তাতে দেখা যায় পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ডপত্র সৃজনপূর্বক তা খাঁটি হিসাবে ব্যবহার, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন কর্পোরেট শাখা, ঢাকা থেকে ২৯,৩৮,৮৭,২৯৬ টাকা আত্মসাতের অপরাধে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেড, মোহাম্মদ আবু তাহলা, পরিচালক মেসার্স সুপ্রভ স্পিনিং লিমিটেড এবং জনতা ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ব্যাংকের ৩ জন কর্মকর্তা, মোসাম্মদ ইসমত আরা বেগম, সাবেক সহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, জনাব আবু হানা মোহাম্মদ রাজি হাসান, সাবেক ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংক এবং ডক্টর আতিউর রহমান, সাবেক গভর্নর বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকার বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫-২ ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখানে এই মামলায় আসামির সংখ্যা ২৩। এখানে বেনিফিশিয়ারি জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে। এখানে জনতা ব্যাংকের চেয়ারম্যান ডক্টর আবুল বারাকাত, সাবেক চেয়ারম্যান জনতা ব্যাংকও আসামির অন্তর্ভুক্ত আছেন।